আমাদের সমাজের একটি অদ্ভুত নীতি আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার ছেলে যদি সিগারেট খায় তবে মানুষ বলে সমস্যা নেই, ও তো এখনো বাচ্চা, বড় হলে ঠিক হয়ে যাবে। যদি সে নামাজ না পড়ে তবে বলা হয় আরে বয়সীটি বা কতটুকু, সময় হলে পড়া শুরু করবে। কিন্তু ভুলবশত সেই ছেলেটি যদি বাড়িতে এসে বলে আব্বু আমার ওই মেয়েটিকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তবে পুরো পরিবারে এমন এক তোলপাড় সৃষ্টি হয় যেন কিয়ামত নেমে এসেছে। হঠাৎ করেই সেই ছেলেটি বেশরণম এবং অবাধ্য হয়ে যায়। বাবার দাদার সম্মান, বংশের নাক সব যেন এক নিমেষে বিপদে পড়ে যায়। আমার প্রশ্ন হলো, বিয়ে করা কি কোনো কবিরা গুনাহ, নাকি আমরা আমাদের অহংকারকেই ধর্ম বানিয়ে নিয়েছি? আজ আমরা যা অনুসরণ করছি তা ইসলাম নয়, বরং সংস্কৃতি। এগুলো আমাদের পূর্বপুরুষদের তৈরি করা প্রথা। ইসলাম তো সেই ধর্ম যা নারীদের প্রথম নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার দিয়েছে। আমাদের সমাজের মূল সমস্যা হলো আমরা আল্লাহর চেয়ে সমাজ ও আত্মীয় স্বজনকে বেশি ভয় পাই। আমাদের ভয় এটা নয় যে কিয়ামতের দিন আল্লাহ কি জিজ্ঞেস করবেন, বরং ভয় হলো বিয়েতে ফুফা কি বলবেন কিংবা প্রতিবেশীরা কি ভাববে। মনে রাখবেন, আমরা কুরআনকে একপাশে সরিয়ে রেখেছি আর লোকে কি বলবে এটিকে নিজেদের উপাস্য বানিয়ে নিয়েছি। আর এটাই আমাদের ধ্বংসের মূল কারণ। স্বয়ং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও আখলাক পছন্দ করেছিলেন এবং নিজেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। সবচেয়ে বড় দলিল হলো সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1847, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, দুজন ভালোবাসার মানুষের জন্য বিয়ের চেয়ে উত্তম কিছু আর হতে পারে না। লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালোবাসাকে হারাম বলেননি, বরং তিনি এর সমাধান দিয়েছেন, এবং সেই সমাধান হলো বিবাহ। এখন আমার কথাটি প্রত্যেক মা বাবা মন দিয়ে শুনুন। হাসরের ময়দানে আপনার সমাজ, গোষ্ঠী বা আত্মীয় স্বজন আপনাকে বাঁচাতে আসবে না। সেখানে কেবল আপনার আমল দেখা হবে। আপনার সন্তান যদি বিয়ে করতে চায় এবং ছেলে মেয়ে উভয়ই দিনদার ও চরিত্রের দিক থেকে ভালো হয়, এরপরও যদি আপনি কেবল নিজের জেদ আর অহংকারের কারণে বাধা দেন, তবে মনে রাখবেন, সেই সন্তান যদি বিষণ্ণতায় ভুগে বা বিপথে গিয়ে জেনায় লিপ্ত হয়, তবে সেই গুনাহের সমান ভাগীদার কিন্তু আপনিও হবেন। আপনি হালাল পথকে কঠিন করে দিয়ে নিজের সন্তানের জন্য হারামের দরজা খুলে দিচ্ছেন। পরিশেষে যুবক যুবতীদের জন্য একটি জরুরি কথা, মা বাবার ভুল একদিকে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা যা খুশি করার ছাড় পেয়ে গেছেন। ইসলাম পছন্দের অনুমতি দিলেও এর কিছু সীমাবদ্ধতা বা সীমা নির্ধারণ করে দিয়েছে। ভালোবাসা আর নির্লজ্জতার মাঝে খুব সূক্ষ্ম একটি রেখা আছে। আপনি যদি সেই সীমা অতিক্রম করেন, তবে আপনার সেই পবিত্র ভালোবাসা কখন যে কবিরা গুনাহে পরিণত হবে তা টেরও পাবেন না। যুবক ভাই ও বোনেরা, আপনাদের বিয়ের পথে সবচেয়ে বড় বাধা কোনটি? কমেন্টে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।